হচ্ছে এরকম দেখছি, সেটা হচ্ছে পরের এই ফ্যাক্টরগুলোর কারণে। কিন্তু তাহলে প্রশ্ন আসবে, তাহলে স্যার আমি সিভিয়ার হিমোফিলিয়া কেন 1% এরকম ফ্যাক্টর এলেই বলে দিচ্ছি এই জন্যই এটা সবচেয়ে ভালো প্রেডিক্ট। এই ফ্যাক্টর লেভেল দিয়ে আমরা মোটামুটি 95% পেশেন্টকেই বলে দিতে পারি যে যার 1% এর নিচে ফ্যাক্টর 95% ক্ষেত্রেই বলে দিতে পারি যে স্পন্টানিয়াস ব্লিডিং হবে এরকম, বুঝা গেছে? যার জন্য এইটা সবচেয়ে বড় প্রেডিক্টর, কিন্তু অনলি প্রেডিক্টর না। ব্লিডিং রিস্ক আমরা কিভাবে বলি? ব্লিডিং আমরা তিন রকম বলি। একটা হচ্ছে হিমোফিলিয়া পেশেন্টদের ব্লিডিং, যে স্বাভাবিক ব্লিডিং তো আলাদা, আমার কেটে গেলেও ব্লিডিং হবে, সেটা তো আলাদা, আমি হিমোফিলিয়া না। এই ব্লিডিং এর বাইরে অ্যাবনরমাল ব্লিডিংকে আমরা তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারি। একটা হচ্ছে স্পন্টানিয়াস ব্লিডিং। স্পন্টানিয়াস মানে কিছুই হয়নি, আপনি জানেনই না যে কিছু হয়েছে, হঠাৎ সকালবেলা বাচ্চা উঠে বলছে যে তার জয়েন্ট ব্যথা এবং ফুলে গিয়েছে, সেটাকে বলে স্পন্টানিয়াস, এমনি ব্লিডিং। অথবা ব্লিডিং ফলোইং এ ট্রিভিয়াল ট্রমা। ট্রিভিয়াল ট্রমা মানে এমন একটা ট্রমা যেটা আপনি আসলে লাগার সময় খেয়াল করেন, একটা পেন্সিলে পড়েছে অথবা লিখতে যাওয়ার সময় হয়তো কনুইটার সাথে একটা বই ধাক্কা দিয়েছেন, এটুকুই। আপনি 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 জানেন না যে এটা আঘাতের সময় আপনি জানেন না, এটাকে বলে ট্রিভিয়াল ট্রমা। এইটার পরে যদি ব্লিডিং হয়, সেটা এই ধরনের ব্লিডিং হয় সাধারণত সিভিয়ার হিমোফিলিয়া এবং 2-1 মডারেট হিমোফিলিয়া, ওই যে নিচের যে ফ্যাক্টরগুলো বলছিলাম ওইগুলোর কারণে। এবং এই পেশেন্টগুলো আমাদের সবচেয়ে বড় অ্যাটেনশনের বিষয়, টু বি রিমেম্বার্ড। দিস আর আওয়ার মেইন অ্যাটেনশন ফর অল দ্য ইয়ার ট্রিটমেন্ট। সারা বছরই এরাই আমাদের ট্রিটমেন্ট ফোকাসে থাকে, এবং এই ধরনের রোগী আমাদের মোট হিমোফিলিয়া রোগীর মোটামুটি 55%। ঠিক আছে? আপনাদের মধ্যে যদি আমি এখন রিপোর্ট নিয়ে বসি, তাহলে দেখা যাবে যে আপনাদের এই রিপোর্ট অনুযায়ী এই রোগীর সংখ্যা 25%। আমি এই জন্যই বলছিলাম যে জীবনে একবার হলেও খুব ভালো কোনো ল্যাব থেকে ফ্যাক্টর অ্যাসেসমেন্টটা করে নিতে হবে। আমি দেখেছি যে আমাদের রোগীদের যারা বিভিন্ন ল্যাব থেকে করে আসছে, সেই অনুযায়ী সিভিয়ার হিমোফিলিয়া রোগী মাত্র 25%। তাতে তো আমার এত ডিজেবল লোক থাকার কথা, অথচ আমরা সবাই ডিজেবল। এটা দ্বারা বোঝা যায় যে আসলে আমাদের ফ্যাক্টর অ্যাসেসমেন্টে কিছু সমস্যা আছে। অনেকগুলো সিভিয়ার হিমোফিলিয়া, যেমন আমার ঢাকা মেডিকেল কলেজে এটা আমরা এখন ঠিক পাবো। এটার কারণ ছিল কি? একটা কারণ ছিল অঙ্ক যদি সবাই বোঝেন এটা বুঝবেন যে অনেক ল্যাবেই ফ্যাক্টর লেভেল রিপোর্ট করে 1%, 2%, 3% এইভাবে। দশমিকের পরের ডিজিট পর্যন্ত বহু প্রতিষ্ঠানের ওই বড় বড় প্রাইভেট ল্যাব এরা করে না, যার কারণে দেখা যায় যে 0.5 এর উপরে ফ্যাক্টর আসলে 1% হিসেবে রিপোর্টেড হয়ে যায়। 1% হিসেবে রিপোর্টেড হলে সেটা কোথায় চলে যায়? মডারেট হিমোফিলিয়া, সেটা সিভিয়ার হিমোফিলিয়াতে থাকে না। যার জন্য আমার ঢাকা মেডিকেল কলেজের ল্যাবে এটা 5-6 বছর আগেই করে ফেলা হয়েছে যে আমার এখানে সেকেন্ড ডিজিট পর্যন্ত রিপোর্টিং করবে, যার জন্য 0.9 যে তার 0.9 হিসেবে রিপোর্টেড হবে। যার জন্য আমরা মডারেট হিমোফিলিয়া হিসেবে বলছি, এরকম দেখা গেল একটা বড় একটা অংশ আসলে মডারেট হিমোফিলিয়া না, তার 0.7 ছিল, তার 1% হিসেবে রিপোর্ট হয়েছে। ঠিক আছে? এইটা। আর ব্লিডিং উইথ মাইনর ট্রমা। মাইনর ট্রমা মানে কি? আমার লাগছে যে আঘাতে ব্লিডিং হচ্ছে না, কিছুই হচ্ছে না, বড় যে উফ করে শেষ, ফিনিশ, আর কিছু, অথবা ব্যথাও পাচ্ছি না ওই জায়গায়, সেই আঘাতেতে ব্লিডিং হচ্ছে। এই গ্রুপটার এইরকম ব্লিডিং হয় সাধারণত মডারেট হিমোফিলিয়া মেইনলি। বিরল কিছু ক্ষেত্রে সিভিয়ার হিমোফিলিয়াতেও হইতে পারে, যাদের ওই যে আপনার অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণ কম থাকার কারণে ব্লিডিং এর চান্স কম, অথবা বিরল কিছু ক্ষেত্রে মাইল্ড হিমোফিলিয়ার ক্ষেত্রে হইতে পারে, যাদের হয়তো অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণ বেশি, অথবা যাদের অন্য কোয়াগুলেন্ট ফ্যাক্টরের পরিমাণ কম, অথবা উইকনেস ইত্যাদি কারণে। কিন্তু ব্লিডিং উইথ মাইনর ট্রমা মূলত মডারেট হিমোফিলিয়া। ঠিক আছে? এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি একরকম। এদের ক্ষেত্রে আমরা কিন্তু প্রোফাইল্যাক্সিস না দিয়ে কিছু বলি যে লাইফস্টাইল মডিফিকেশন। আর ব্লিডিং উইথ মেজর ট্রমা, এরা আসলে হঠাৎ জানেই না ব্লিডিং, এরা দিক ঘন্টা হাঁকায় বেড়ায়, ফুটবল খেলে বেড়ায়, কখনোই কিছু টের পায় নাই। শুধুমাত্র দেখা যায় যে যখন কেটে গেছে, বড় সড়ো কেটে গেছে, তখন ব্লিডিং সহজে বন্ধ হচ্ছে। এরা হচ্ছে ইউজুয়ালি মাইল্ড, এদের সংখ্যাটাও কম এবং এদের ব্লিডিং এর চান্স কম। এরা অলমোস্ট লাইক নরমাল পিপল। এদেরকে আমাদের আইডেন্টিফাই করে রাখতে হবে কি জন্য? কারণ একটা মেজর সার্জিক্যাল চ্যালেঞ্জে পড়লে এরা ব্লিডিং হয়ে মারা যেতে পারে, এই জন্য এদেরকে আবার আইডেন্টিফাই করে রাখতে হবে। আদারওয়াইজ এরা আমাদের